আমাদের বক্তব্য একটাই যে আপনারা অনেক আপনজনকে হারিয়েছেন, কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে কিনা আমরা জানি না, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। এই দীর্ঘদিন আমরা যে একটি বিভীষিকাময় পরিবেশে ছিলাম, সেই পরিবেশ থেকে আমরা আজকে একটু ভালো পরিবেশে এসেছি। তো স্বাভাবিক কারণে আমাদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই জায়গায় এসেছি, আমরা তাদেরকে ভোলার মানুষ না। কারণ তারা আমাদের রাজপথে, আজকে আমার বাম পাশে যেমন প্রধান অতিথি বসে আছেন আমিনুল সাহেব, ডান পাশে আমাদের রিয়াজ বসে আছেন, তারা কিন্তু আমাদের পাশে এরকম ছিল। তো সেই মুখগুলোর কথা আমরা কখনো বলবো না যদি আমরা মানুষ হয়ে থাকি। এবং আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জানেন যে কাদের রক্ত মারিয়ে তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কাজেই আমি মনে করি আমাদের নেতা যেহেতু আপনাদেরকে মনে রেখেছে, মনে রাখবে, আমরা তার কর্মী হিসাবে আর আমরা আপনাদের সন্তানদের বন্ধু, ভাই, সহযোদ্ধা হিসাবে আমরা আরও ভালোভাবে মনে রাখবো। বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এই কথাটাই বলতে চাই, জীবনে যতদিন বেঁচে আছি কি করতে পারবো কি পারবো না সেটা জানি না, কিন্তু সবসময় আপনাদের পাশে থাকবো। আর আমাদের হারিয়ে যাওয়া সেই ভাইদের জন্য, আমাদের সহযোদ্ধার জন্য আমরা দোয়া করব। এবং আমরা এখনো আশা করি যারা গুম হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যাতে এরকম একদিন আসে যে তার মা, তার সন্তান, তার ওয়াইফ, তারা যাতে দরজা খুলে দেখে তার প্রিয়জন সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করি।